প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায় পেশার রূপ বদল এর 36 পৃষ্ঠার সমমূল্যায়ন থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সমমূল্যায়নের প্রথমে আছে, দেখো, আগামী দিনে নিজেকে কোন খাতে কর্মরত দেখতে চাও। এ খাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে সেখানে কি কি মৌলিক দক্ষতার প্রয়োজন হবে, প্রয়োজনীয় কোন কোন দক্ষতা তোমার মাঝে আংশিক রয়েছে বলে তুমি মনে করো, এ খাতে উপযোগী করে নিজেকে গড়ে তুলতে আর কি কি যোগ্যতার অনুশীলন এখন থেকে করা প্রয়োজন। এখানে 4টি বিষয় দেওয়া আছে। নিজেকে যে খাতে কর্মরত দেখতে চাই তার সমাধান এখানে লিখতে হবে। এরপরে এ খাতে যেসব মৌলিক দক্ষতা প্রয়োজন হবে, কোন দক্ষতা আমার মাঝে আংশিক রয়েছে, এবং সর্বশেষ কি কি যোগ্যতার অনুশীলন এখন থেকেই করা প্রয়োজন। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন, নিজেকে যে খাতে কর্মরত দেখতে চাই। এর উত্তর হবে নিজেকে কৃষি খাতে কর্মরত দেখতে চাই। দ্বিতীয় প্রশ্ন, এ খাতে যেসব মৌলিক দক্ষতার প্রয়োজন হবে। এ খাতে অর্থাৎ তুমি যেহেতু সিলেক্ট করেছো কৃষি খাত, অতএব কৃষি খাতের যেসব মৌলিক দক্ষতার প্রয়োজন হবে সেটা লিখতে হবে। তুমি যদি শিল্প খাত লেখো তাহলে শিল্প খাতের মৌলিক দক্ষতা কি প্রয়োজন হবে সেগুলো লিখতে হবে। কৃষি খাতে যেসব মৌলিক দক্ষতার প্রয়োজন হবে তা হল কৃষি বিষয়ে উচ্চতর দক্ষতা, কৃষি প্রযুক্তি বিষয়ে দক্ষতা, কম্পিউটার চালনায় বিশেষ দক্ষতা, কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশনের ব্যবহারের দক্ষতা। 5 নম্বর হলো ইন্টারনেট থেকে যে কোনো তথ্য সংগ্রহের দক্ষতা, এবং সর্বশেষ হলো যোগাযোগের দক্ষতা। অর্থাৎ তোমার কৃষি খাতে এইসব দক্ষতাগুলো প্রয়োজন হবে। তৃতীয় প্রশ্ন, কোন দক্ষতা আমার মাঝে আংশিক রয়েছে। এর উত্তর হবে যেসব দক্ষতা আমার মাঝে আংশিক রয়েছে তা হল কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারের দক্ষতা, 2 ইন্টারনেট থেকে যে কোনো তথ্য সংগ্রহের দক্ষতা। অর্থাৎ এই দুটি দক্ষতা তোমার মাঝে এখন রয়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল কি কি যোগ্যতার অনুশীলন এখন থেকেই করা প্রয়োজন। এর উত্তর হবে যেসব যোগ্যতার অনুশীলন এখন থেকেই করা প্রয়োজন তা হল 1 কৃষি বিষয়ে দক্ষতা, 2 কৃষি প্রযুক্তি বিষয়ে দক্ষতা, 3 কম্পিউটার চালনায় বিশেষ দক্ষতা, 4 কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার ব্যবহারে দক্ষতা, এবং সর্বশেষ 5 যোগাযোগে দক্ষতা। অর্থাৎ এই সকল দক্ষতাগুলো তোমার এখন থেকে অনুশীলন করতে হবে। তাহলে এই ছিল এই 4টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপরে দেখা একটা ছক আছে। এই অধ্যায়ে আমরা যা যা করেছি টিক চিহ্ন দাও। এখানে বিভিন্ন কাজ দেওয়া আছে। তুমি যদি না করতে পারো তাহলে তোমার স্কোর হবে 1। তুমি যদি আংশিক করে থাকো তাহলে তোমার স্কোর হবে 3, এবং তুমি যদি ভালোভাবে করে থাকো তাহলে তোমার স্কোর হবে 5। এভাবে এই ছকটি সমাধান করতে হবে। তো চলো এখন আমরা এই ছকটি সমাধানটি দেখে নিই। কাজসমূহের ভিতরে প্রথমে আছে পেশাগুলোর একটি তালিকা তৈরি, ভালোভাবে করেছি। এরপরে প্রশ্ন, তালিকার পেশাগুলিকে কৃষি, শিল্প এবং সেবা খাতভুক্ত করা, ভালোভাবে করেছি। দেশীয় শ্রমবাজারে চাহিদার পরিবর্তনের ধারা বিশ্লেষণ, ভালোভাবে করেছি। পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা ও প্রস্তুতি, এটা আংশিকভাবে করেছি। কেস পর্যালোচনা করে মৌলিক দক্ষতা অন্বেষণ,
এটা ভালোভাবে করেছি। সর্বশেষ হলো ভবিষ্যৎ পেশার জন্য প্রস্তুতিমূলক পরিকল্পনা, ভালোভাবে করেছি। এভাবে যদি তুমি সমাধান করো তাহলে তোমার স্কোর আসবে 28 আউট অফ 30, অর্থাৎ 30-এর ভিতরে 28। এখানে একটা অভিভাবকের মন্তব্য থাকবে, আমার অভিভাবকের মন্তব্য। এটা এরকম হতে পারে, এই অধ্যায়ের কাজগুলো যথাযথভাবে করেছে। আর নিচে শিক্ষকের মন্তব্য খালি থাকবে, এটা শিক্ষক লিখবে। তাহলে এই ছিল এই ছকের সমাধান। আমার প্রাপ্তি, তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো। অর্থাৎ তোমার স্কোর এখানে হয়েছে 28, এই 28 নিয়ে তোমার মনের কি অবস্থা সেটা তোমাকে এই ছবির মাধ্যমে জানাতে হবে। তোমার যদি ভালো না লাগে তাহলে এখানে টিক দিবে, আর তোমার যদি কিছুটা ভালো লাগে, যে আমি কিছুটা করেছি এবং এই সম্পর্কে আরো বিস্তারিত পরবর্তীতে জানবো, সেক্ষেত্রে এখানে টিক দিব। আর তোমার যদি বেশি ভালো লাগে তাহলে তুমি এখানে টিক দিবে। পরবর্তী পৃষ্ঠা দেখো, এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে। এই অধ্যায়ে যেসব বিষয় আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা লিখি। যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি। তাহলে চলো এখন আমরা এই প্রশ্ন দুটির সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন, এই অধ্যায়ে যেসব বিষয় আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা লিখি। এর সমাধান হবে, এই অধ্যায়ে যেসব বিষয় আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা নিম্নে উপস্থাপন করা হলো। 1. অর্থনৈতিক খাতের ধারণায়ন। 2. সময়ের সাথে সাথে অর্থনৈতিক খাতগুলোর পরিবর্তনের ধারা। 3. প্রযুক্তি ও চাহিদার পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক খাতসমূহের ধারাবাহিক পরিবর্তন। 4. দেশীয় শ্রমবাজারের পরিবর্তনের ধারায় কৃষি ও সেবা খাতের কর্মসংস্থানের তুলনামূলক অবস্থা। এবং সর্বশেষ 5 হল ভবিষ্যৎ পেশার দক্ষতা অন্বেষণ। এ ছিল প্রথম প্রশ্নের সমাধান। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখব। যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো হলো: 1. সময়ের সাথে সাথে অর্থনৈতিক খাতগুলোর পরিবর্তনের ধারা পর্যবেক্ষণ। 2. কৃষিখাতের পরিবর্তনের ধারা পর্যবেক্ষণ। 3. শিল্প খাতের পরিবর্তনের ধারা পর্যবেক্ষণ। 4. সেবা খাতের পরিবর্তনের ধারা পর্যবেক্ষণ। 5. ভবিষ্যৎ পেশার দক্ষতা অন্বেষণ। 6. পরিকল্পনা বাস্তবায়নে অনড় থাকা। 7. সমস্যা সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। 8. কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করার প্রবণতা। 9. ডিজিটাল প্রযুক্তির দক্ষতা। এবং সর্বশেষ 10 হল কার্যকর যোগাযোগে দক্ষতা। তাহলে এই ছিল দ্বিতীয় প্রশ্নের সমাধান। এরই সাথে দ্বিতীয় অধ্যায়ের পরিসমাপ্তি। আজকের ক্লাসে পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে তৃতীয় অধ্যায় আগামীর স্বপ্ন থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।